নমস্কার। উপস্থিত সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আমার বাসন্তিক অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ জানাই ধ্বনিশ্রুতির সুমনদা এবং শুভ্রাদিকে। আমার নিবেদনে আজকে দুটি কবিতা, কবি জয় গোস্বামীর দিদির কথা। সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ। আমি তাকে আধেক মতো চিনি, অন্য কেউ রাখে না তার খোঁজ, কেননা কেউ দেখতে পায় না তাকে। আমি যখন চাকরি করতে যাই, সে যায় আমার পাশের সিটে বসে, কথাও বলে সমস্ত পথটায়। এক একদিন এক এক বয়স, যদি আজকে 16, কাল 18, তবে কালের কাছে সে করে ফিস ফিস, ভুলে গেছিস চিঠি লিখতে হবে। কিসের চিঠি? অবাক হয়ে বলি, আহা, যেন কিচ্ছুটি জানি না। সন্ধেবেলা সুধাটা আসবে না। পরক্ষণেই দেখি যে সেই মেয়ে সন্ধেবেলা স্যারের কাছে বসে খাতার উপর ঝুঁকে কিসব যেন তুলে ফেলছে রাবার দিয়ে ঘষে। দেখি যে সেই মেয়ের আঙুল ধরে খেলা করেন তরুণ শিক্ষক। মেয়েটি হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায়, চোখে দাঁড়ায় চোখ। স্যার বলেন, অমন হাত থেকে বেরোতে পারে এত খারাপ লেখা? পরে সবাইকে বলবে বলো তো? বলবে আরশোলার কাছে শেখা। যা। মেয়েটি হাত ছাড়িয়ে নেয় যত্ন রাগে। আপনি খুব বাজে। আবার হাতে আড়াল করে হাসি। কি লিখবো তা মাথায় আসে না যে। আনতে হবে। কি বলছি তোমার, হাতের লেখা ভালো করার দুটি উপায় আছে। বাহ, কি সুন্দর। হাত বাড়িয়ে ছুলেন ভুরু দুটি। মেয়েটি মুখ সরায়, চোখ নিচু। যা বলছিলাম, একটি হলো দেয়ালে রোজ ঘুষি চালানো, অন্যটি সে তুলনায় অনেকটা সহজ। সেটাই হলো চিঠি লেখার হ্যাবিট। তাকেই মুখ মনে পড়বে যা। জগৎ ভরে কতই মুখ আছে, যেমন এই বেচারা মাস্টার। পরক্ষণে মাস্টারটি নেই। ছাত্রী একা অন্ধকার ঘরে। ছাদ থেকে তার পাশে চতুর্দিকে চিঠির পর চিঠি আছে পরে। আর মেয়েটি হাজার হাজার চিঠি তুলতে তুলতে ঘরের মধ্যেটায় পাক খায়। পাক খেতেই থাকে আরো। দেখতে দেখতে বয়স বেড়ে যায়। ওই যে ছোটে বাগানে এলো, তার মাথায় কেউ বৃষ্টি ছুঁড়ে মারে। বৃষ্টি নয়, চিঠির অক্ষর। মাথায়, মুখে, গলায়, বুকে, ঘাড়ে, গড়ায় যেন ছিন্ন সব আঙুল। নিজেকে মেয়ে আরো আঁকলে ধরে। চিঠির থেকে ছিঁড়ে বেরিয়ে আসা কথাটা তার শ্লীলতাহানি করে। শরীর থেকে দুহাতে খুলে কথা ছুঁড়ে ফেলে সে মাটিতে ভেজা ঘাসে। শ্রান্ত মুখ, কপালে ভাঙা চুল, ভেঙে চুরে সে পড়ার ঘরে আসে। জানলা দিয়ে ডাকতে আসে যখন সূর্যালোক, অবাক হয়ে দেখে এপাশে ব্যাগ, ওপাশে বই খাতা। ঘুমোই মেয়ে টেবিলে মাথা